তারাবির নামাজের গতি কমাটা ভালো না খারাপ? সবকিছুর গতি ভালো না। কোনো কোনো কিছু আছে গতি যত কম থাকে কোয়ালিটি তত ভালো হয়। তারাবির নামাজ বা যে কোনো নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ধীরস্থিরতাটা এখানে ইম্পর্টেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাতে তাহাজ্জুদ পড়তেন, তারাবি পড়তেন, তখন তার অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামের বর্ণনা হলো যে তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত করতেন নামাজে রাতে, যে তার পা মুবারক ফুলে যেত। আমাদের পা মাঝে মধ্যে ফুলে। একটা মানুষ কত সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলতে পারে? কত সময় রুকুতে থাকলে, রুকু কতক্ষণ লাস্টিং করলে তার শরীরের ভারে পা ফুলে যেতে পারে? কতক্ষণ? একটু কি আমরা কল্পনা করতে পারি? আপনার তারাবি যদি 2-2.5 ঘন্টা ধরে তেলাওয়াত করেন, একটু বেশি তেলাওয়াত করেন, ধীরে ধীরে তেলাওয়াত করেন, তাহলে বড়জোর আপনার পায়ের মধ্যে একটু ব্যথা অনুভব করবে, কিন্তু পা ফুলে যাওয়া এটা স্বাভাবিক বিষয় না। আপনি যদি 2 রাকাত নামাজে 15, 20, 30 মিনিট করে করে আপনি যদি এরকম দীর্ঘ তারাবির নামাজ শেষ করেন, তাহলে হয়তো আপনার পা একটু ফুলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা পূর্বের পরের সব মাফ করে দিয়েছেন, আগাম ঘোষণা দিয়েছেন, তিনি পর্যন্ত যদি এইভাবে রাত জেগে তারাবি পড়েন, এভাবে যদি তাহাজ্জুদ আদায় করেন, তাহলে 1-1.5 ঘন্টার জন্য তারাবির নামাজের সময় যদি আমাদের না হয়, তাহলে এই রমজান দিয়ে, এই রমজানের রোজা দিয়ে, এই রমজানের ইবাদত দিয়ে আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের জন্য আবেদন করব?